কোরআন শরীফ যদি মুখস্থ পড়ে প্রতি হরফে 10 নেকি, ওরে ভুলে গেছে লাগে। কোরআন শরীফ যদি প্রতি হরফে অজুর সাথে খুলি নজর দিয়া পড়লে প্রতি হরফে 25 নেকি, ঠিক আছে রে? নামাজের মধ্যে বসি পড়লে প্রতি হরফে 50 নেকি, নামাজে দাঁড়ায়া পড়লে প্রতি হরফে 100 নেকি, কইছে নি? এটা কি বুঝি পড়তে হবে না না বুঝি পড়লো এই সওয়াব আছে? কথা সবাই কর না। বুঝি পড়লে না না বুঝি পড়লেও, বুঝি পড়লে না না বুঝি পড়লেও। কেন? নবীজি উদাহরণ দিয়েছেন আলিফ লাম মিম, তিনটা মিলে 1 হরফ নয়, আলিফ 1 হরফ, লাম 1 হরফ, মিম 1 হরফ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীজির উদাহরণ দেওয়া যে শব্দটা আলিফ লাম মিম, এটার অর্থ এই মজমাতে কে কে জানেন? মুরব্বী কেউ জানে না। আপনারা কি মুরব্বী লোকে একমত নাকি? মনে আল্লামা আহমদ শফি হিসাবে জানতো লাগে, হুজুরা কেউ শফি হিসাবে জানতো না। মানা কাসিম নানতবী দেবন্দের প্রতিষ্ঠাতা যিনি, তিনি কি জানতো? আবু বকর ওমরও জানতো মনে হয়। রসুলে নিজেকে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, স্বয়ং রসুল বলেন, আরে মিয়া তোমরা আবু বকর ওমর কি জানবে, আমিও জানি না। তাহলে নবীজি উদাহরণ দিচ্ছেন এমন একটা শব্দ দিয়া, যে শব্দের অর্থ স্বয়ং নবীও জানেন না, আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না। আমার কাছে আশ্চর্য লাগে, আল্লাহ পাক তার নবীকে দিয়ে এমন একটা শব্দ দিয়ে উদাহরণ দিয়েছেন, যে শব্দের উদাহরণটা 1450 বছর পরে একটা ফিতনা জন্ম নিতে পারে। সেই ফিতনার দাঁত ভাঙ্গা জবাব হাদিসের মধ্যে খুঁজে পাওয়া গেছে। না হলে নবীজি একথা কেন বললেন না, লা আকুলু আলহামদু হরফুন বল আলিফুন হরফুন, লামুন হরফুন, হাউন হরফুন, মিমুন হরফুন, দালুন হরফুন। আমি এই কথা বলি না আলহামদু একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। উদাহরণ দিতে পারতো না? নবীর মুখে আল্লাহ পাক এই শব্দ কেন বাইর করছে? এমন একটা শব্দ দিয়ে উদাহরণ দিয়েছে আল্লাহ পাক নবীর জবানে মুবারকে, যাতে কিয়ামতের আগের সৃষ্ট ফিতনার জবাব হয়ে যায়। আজ নেট দুনিয়ায় মোবাইল খুললে আহলে হাদিস নামক একটা ফিতনা বাংলার জমিনে মাথা ছাড়া দিয়ে উঠছে। ওই ফিতনার দালালি মারা সাব করে, অর্থ না বুঝি কোরআন শরীফ পড়লে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? তাদেরকে যদি প্রশ্ন করা হয়, যে শব্দ দিয়া নবীজি উদাহরণ দিলেন, সেই শব্দের অর্থ তোমরা জানো নি? জানে কেউ এই শব্দের অর্থ? কেউ জানে? তো নবীজি উদাহরণ দিয়া এই কথা বলার পরে তোমরা যদি এর পরেও বলো অর্থ না বুঝে পড়লে লাভ নাই, তাহলে তো নবীর থেকেও তোমরা বেশি বুঝছো। তাহলে তো বুঝা গেল তোমরা নবীর থেকেও বেশি। এখন আসেন আমাদের স্কুল কলেজের ভাইয়েরা, মাহফিলে তো অনেক লোক এসেছি, আমরা জরিপ চালালে স্কুল কলেজের পড়ুয়া ছেলেদেরকে খুব কম পাই। তারা ভক্ত হয়েছে নেট দুনিয়ার, তারা ভক্ত হলো মোবাইলের। তারা ওয়াজ শুনলে মোবাইলে ওয়াজ শোনে, সেখানে তারা অহরহ পায় অর্থ না বুঝি কোরআন পড়লে লাভ নাই। তো এখন সেই চিন্তা করবে, অর্থ বোঝা তো আমার পক্ষে সম্ভব নয়, তাহলে কোরআন পড়লে তো আর কোনো লাভ নেই। কথা কর না কা? আজ এই মঞ্চ থেকে ওলামায়ে কেরাম, এই জাতীয় মঞ্চ থেকে ওলামায়ে কেরাম এই ভুল ব্যাখ্যা যদি আমাদের অন্তর থেকে দূর না করা হয়, তাহলে আগামী জীবনে তারা তাদের ছেলেদেরকে নুরানি পড়াবে না, মক্তবে পড়াবে না, মাদ্রাসা ভর্তি করাবে না। কারণ নুরানি ছেলেরা কোরআন বুঝে না, মক্তবের ছেলেরা কোরআন বুঝে না। বাংলাদেশের 60,000-এর উপরে হেফজখানা মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলো দিয়ে কোনো লাভ নাই। কারণ হেফজ মুখস্থ যারা করে তারা কোরআন বুঝে না, কোরআন না বুঝি পড়লে কোনো লাভ নেই। তাহলে এই স্লোগানের ভিতরে বড় একটা স্লোগান পাওয়া গেল, এখন থেকে হেফজখানা বন্ধ করে দাও। কথা কথা ঠিক কিনা? এখন থেকে নুরানি বন্ধ করে দাও, এখন থেকে মক্তব বন্ধ করে দাও। আমরা এজন্য বলতে চাই, আল্লাহ পাকের নবীর জবান মুবারক আল্লাহ তাআলা আলিফ লাম মিম উদাহরণ দিয়ে বুঝাই দিয়েছেন, কিয়ামতের আগে ওই ফিতনার জবাব কোরআন শরীফের তেলাওয়াতের সওয়াব পাওয়ার জন্য অর্থ বোঝা কোনো জরুরি নয়। কথা বলা ঠিক কিনা বলেন? কোরআন শরীফের সওয়াব পাওয়ার জন্য অর্থ বোঝা কোনো জরুরি।
তাহলে মুখস্থ তেলাওয়াত করলে প্রতি হরফে 10 নেকি, অর্থ না বুঝি পড়লেও এই নেকিটা আছে। কথা কথা ঠিক কিনা? নামাজের মধ্যে যদি বসে পড়ে 50 নেকি, দাঁড়ায় পড়লে 100 নেকি, খুলে যদি হাত দিয়া ধরে ধরে পড়ে পবিত্র হইয়া প্রতি হরফে 25 নেকি, না বুঝি পড়লেও এই নেকিটা তার জন্য বরাদ্দ হবে। তাহলে তেলাওয়াত ছাড়বো না ধরবো? তেলাওয়াত ছাড়বো না ধরবো? কোরআন কারীমের তালিম প্রতি পাড়ায় পাড়ায় দিতে হলে যদি তাদের ওই কথাটা আমরা মানি, বুঝন ছাড়া কোরআন পড়লে লাভ নাই, তাহলে জিলাতেও একটা মাদ্রাসা করা সম্ভব হবে না। কথা কর না কা, ওয়ার্ডে তো দূরের কথা, জিলাতে একটা মাদ্রাসা করা সম্ভব হবে না। এটাও ইংরেজদের সৌকৌশলে ইহুদ নাসারার দালালির একটা অংশ, মুসলমানকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। একটা সময় শেষ আসবে কি হিন্দুদের মতো। হিন্দুদের যেরকম উত্তরায়ণ ভেদ, সমবেদ, ভেদ পুরাণ, এগুলো শুধু নামে শোনা হয়, সাধারণ হিন্দুরা কোনোদিন এটা স্পর্শ করতে পারে না, চোখেও দেখে নাই। অর্থ বুঝুন ছাড়া কোরআন পড়লে লাভ নাই, এই কথা যদি মার্কেটে খাওয়াই দেওয়া যায়, কোরআনটাও হিন্দুদের ধর্মীয় কিতাবের মতো হয়ে যাবে, মুসলমানের ঘরে আর কোরআন খুঁজে পাওয়া যাবে না। এই দেশের আমাদের সাধারণ ভাইয়েরা রমজান মাসে মসজিদে কোরআন তেলাওয়াত করতো, আমরা দেখতাম, মনে আসেনি আপনাকে? সহি পড়তে পারতো না, থামি থামি আটকে আটকে পড়তো। প্রত্যেকটা ঘরে বুড়ো আব্বা আম্মারা ফজরের পরে সকাল বেলায় আটকে আটকে থামি থামি কোরআন তেলাওয়াত করতো। ঠিক আছে না? তারা কি অর্থ বুঝেছিল? অর্থ বুঝি পড়ছে? এখন তো তার ছেলে তার মাকে বলবে, মা তুমি তো বুঝো না, কিল্লে কোরআন লই ছ্যাঁ ছ্যাঁ করো। কথা কর না। নাতি তার দাদিকে বলবে, তুমি তো কোরআন বুঝো না, না বুঝি পড়লে লাভ নাই, এত বড্ডা হুজুরে কইছে সান না। ঠিক আছে না? বড্ডা হুজুরের ছবি দেখায়, তার ওয়াজ শুনাইব, অর্থ বুঝন ছাড়া কোরআন শরীফ পড়লে লাভ নাই। তাহলে আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে না? কথা কর না। কোরআন থেকে মুসলমানকে দূরে সরানোর জন্য এমনি তো নকশা তৈরি হয়ে আছে। রাত জাগ্রত থাকি, রাতের 12টা 1টা পর্যন্ত। একসময় ফজরের পরে গ্রামে হাঁটলে প্রতিটি বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। আর একটা সময় এখন আসছে গ্রামে 10 মাইল হাঁটলেও কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। তার মধ্যে কিছু যেটা আছে এটারও দুলিশাত করার জন্য ফিতনাটা সৃষ্টি হয়েছে, এটারও মোকাবেলা আমাদেরকে করতে হবে। কোরআন যতকাল থাকবে মুসলমান ততকাল থাকবে। বলেন, কোরআন যতকাল থাকবে মুসলমান। বাকি রইল কথা, কোরআন দুনিয়া থেকে কেউ উঠাইতে পারবে না। দুনিয়া থেকে কোরআনকে কেউ নিশ্চিহ্ন করতে, বলেন না, নিশ্চিহ্ন করতে। কোরআনের হেফাজতের জিম্মাদার কে? যিনি কোরআন নাযিল করছেন তিনি হেফাজত করবেন। বলেন না, যিনি কোরআন নাযিল করছেন তিনি কি করবেন? কেন হেফাজত করব? সাফাই আরশ মহল্লা রায় দিব, হাফেজ হবেন আপনি, পড়বেন আপনি, আপনাকে দিয়ে আল্লাহ পাক আল্লাহর কালামের হেফাজত করবে। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন হাফেজে কোরআন আল্লাহ পাকের কুদরতি একটা লোহে মাহফুজের মালিক। সুবহানাল্লাহ কইতেন না? লোহে মাহফুজে কোরআন শরীফ আছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি, ওখানে কিভাবে আছে? এমদাদিয়া প্রেসওয়ালার কোরআন শরীফ ছাপাইলে কালো কালো অক্ষর আমরা দেখি, আশরাফিয়া ফেসের ছাপানো কোরআনে কালো কালো অক্ষর দেখি। লোহে মাহফুজে কোরআনটা কিভাবে আছে? মাওলানা আত্তার রহমতুল্লাহ আলাই এটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, কওলে উরা লাহনো নাই আওয়াজ নাই। লোহে মাহফুজে আল্লাহ পাকের কোরআন আছে যেখানে কোনো জবর জের পেশ নাই, আলিফ বা তাসা নাই, কোনো স্বর নাই, সুর নাই। এখন প্রশ্ন হয়, জবর জের নাই, হরফ নাই, আলিফ বা তাসা নাই, এনে আবার আছে কেমনে? বুঝেন না? আল্লাহ আছে কেমনে বুঝাই বললাই 1400 বছর পর্যন্ত কোরআনের হাফেজ দুনিয়াতে তৈরি করে দিছে। আব্দুর রহমান নামক একজন হাফেজে কোরআন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসা থেকে হেফজ শেষ করলো, তার সিনাতে কি 30 পারা কোরআন নাই? কথা কর না। সাই মেশিন একখান বই আনছেন, কোনো হরফ খুঁজি পাওয়া যাবনি,
কোনো স্বর খুঁজি পাওয়া যাবনি, আলিফ বা তাসা পাওয়া যাবনি। তার কলবকে ছিঁড়ে অত্যাধুনিক মেশিন লাগায় দেখেন, কোন আ বা তা উচ্চারণও নাই, আলিফ বা তাসা কোনো হরফ নাই, স্বর নাই, সুর নাই, কিচ্ছু নাই, একটা হৃৎপিণ্ড। আর ওখানে পুরো 30 পারা কোরআনে কারীম জমা আছে। মাওলানা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক লোহে মাহফুজে যেরকম কোরআনের সংরক্ষণ করেছেন, ওইরকম কোরআন সংরক্ষণ করছে আপনার ছেলে আব্দুর রহমানকে দিয়া। তাহলে একটা আব্দুর রহমান হাফেজ কোরআন হওয়া মানে একটা লোহে মাহফুজের মালিক হওয়া। এক আব্বার ছেলে হাফেজ কোরআন হওয়া মানে একটা লোহে মাহফুজের আব্বা হয়ে যাওয়া। এক আম্মার একটা সন্তান হাফেজ কোরআন হওয়া মানে একটা লোহে মাহফুজের মা হয়ে যাওয়া। হেফাজত কে করিবে? কারো সিলায়, বন্দাদেরও সিলায়। বন্দা যদি কবেল আল্লাহর কোরআন, আল্লাহ হেফাজত করো, গাঙ্গো কি দরকার? যখন বাংলাদেশে হেফাজতে ইসলামের আন্দোলন শুরু হয়েছে, আর এই দেশের কিছু মানুষও কইছে ইসলামের হেফাজত আল্লাহ না করবো, হেতারা কি হেফাজত করে? মনে আছে না আপনার কথায়? কথা কর না। রিজিক তো আল্লাহ দেয়, তো আপনি জমিন চাষ করছেন কিনলে? রিজিক তো আল্লাহ দেয়, আপনি আবার দোকানদারি কিনলে করলেন? রিজিক তো আল্লাহ দেয়, আপনি আবার চাকরি কেন করলেন? হেফাজত আল্লাহই করবে, মুসলমানকে দিয়ে আল্লাহ পাক করাবে। আল্লাহ বাংলাদেশের মুসলমানকে ডাকি বলে, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। এই বাংলাবাসীরা, তোমরা যদি আমার কোরআনকে মজবুত করে ধরতে না পারো, কোরআন হেফাজতের জিম্মাদার যদি তোমরা হতে না পারো, তো আমি আল্লাহ তোমাদেরকে উৎখাত করে আরব দেশের মানুষকে দিয়ে কোরআন রক্ষা করাবো আমি আল্লাহ। বুখারা সামারকান্দের মাটির মানুষের ধরে রাখতে পারে নাই, আল্লাহ পাক বাংলাদেশের মানুষকে দিয়ে কোরআন হেফাজত করা। আপনি আগামীকাল না পারলে আল্লাহ পাক আরব দেশে দিয়ে কোরআন হেফাজত করাবে ইনশাআল্লাহুল মুস্তাআন। কিয়ামত পর্যন্ত কোরআন মাহফুজ থাকবে, কোরআন ওয়ালাও থাকবে, মুসলমানও থাকবে, ইসলামও থাকবে। পৃথিবীর কোনো শক্তি নাই ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা।